ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস মার্কার। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি এসএসসি মক টেস্ট, কিন্তু শুধুমাত্র গ্রামারের উপর। এটা প্রথম মক টেস্ট, গ্রামার থেকে প্রথম মক টেস্ট, শুধুমাত্র গ্রামার ওপর 9 10। তো দেখো, আমি এই গ্রামার মক টেস্টটা করছি। তো তোমরা 25টা করে আমি গ্রামার দিয়েছি। তো পরীক্ষায় 20 থেকে 25টা মতো গ্রামার আসবে। তো তোমরা 25টার মধ্যে কতটা পাচ্ছ সেটা তোমরা প্র্যাকটিস করবে। যদি তোমরা 25টার মধ্যে 25টাই ঠিক করতে পারো, তবে কিন্তু তোমরা জানবে তোমার ঠিক জায়গাতে গ্রামার প্র্যাকটিসটা চলছে। তো এসএসসি তে পাওয়ার জন্য গ্রামার প্র্যাকটিস কিন্তু একটা ভাইটাল ব্যাপার। তো গ্রামারটা ভালো করে প্র্যাকটিস করো, আর সব থেকে গ্রামারটা মক টেস্টটা প্র্যাকটিস করো। ওকে, তো আমি আজ থেকে একটা করে গ্রামার মক টেস্ট দেবো। তো চলো আজকে প্রথম মক টেস্টটা। আর হ্যাঁ, যদি কোনো গ্রামার আমার অ্যান্সার ভুল দেওয়া হয়, বা যদি তোমাদের মনে হয় যে না এটা আমার ভুল হয়েছে, তাহলে তোমার সঠিক অ্যান্সারটা অবশ্যই লিখে রাখবে। হ্যাঁ, তো কোনো প্রবলেম নাই। যদি তোমার মনে হয় যে না এই অ্যান্সারটা এই কারণে হচ্ছে না, এইটা হলে ভালো হয়, বা এই অ্যান্সারটা হবে কিন্তু আমার ভুল হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারটা লিখে রাখবে অবশ্যই। কারণ আমিও তোমাদের কাছে শিখতে চাই, তোমরা আমার কাছে শিখো, তবে কিন্তু অ্যাকচুয়াল এডুকেশনটা সফল। ওকে, চলো লেটাস স্টার্ট হবে। কোশ্চেন ফার্স্ট কি বলছে, সফট মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস আর দ্যাট টু এমব্রেস অল কাইন্ডস অফ সুপারসিড। তো এটা প্রথমে লিখতে ভুল হয়ে গেছে, ফিল ইন দা ব্ল্যাঙ্ক হবে। ফিল ইন দা কি ব্ল্যাঙ্কস, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তো দেখো হচ্ছে আহ এটা পরীক্ষা একটা দুটো আসবে। আগে 2016 সালে কিন্তু দুটো এসেছিল, ফিল ইন দা ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। তো সফট মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস যাদের মনটা নরম হয়, আর তারা ড্যাশ টু এমব্রেস অল কাইন্ড অফ সুপারস্টিশন, তারা সমস্ত কুসংস্কারটাকে এমব্রেস করতে কি হয়। তো অপশন দেখো, অপশন এ বলছে ইয়েগার, আগ্রহী। অপশন বি মানে প্রোন, মানে তারা ঝোঁক হয় তাদের। ডিসপোজ মানেও ঝোঁক, প্রোন মানে ঝোঁক। কিন্তু ডিসপোজ মানে যেটা হয় সেটা হচ্ছে ইতিবাচক ক্ষেত্রে, আর ফোন মানে এটা নেতিবাচক ক্ষেত্রে বলা হয়। রিল্যাক্টেন্ট মানে অনিচ্ছুক। তো দেখো, যারা সফট মাইন্ডেড ইন্ডিভিজুয়ালস তারা কিন্তু প্রোন কথাটা আমরা ইউজ করবো, পিআরও এর প্রোন। তারা কি অনেকটা ঝোঁক থাকে তাদের এমপ্রেস করার অল কাইন্ড অফ সুপারস্টিশন, সফট মাইন্ডেড যারা ইন্ডিভিজুয়াল। তো আমরা ইগার, প্রোন, ডিসপোজ, রিল্যাক্টেন্টের জায়গায় আমরা কি ইউজ করবো, প্রোন, পিআরও এন। ওকে, কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ ইনকারেক্টলি ম্যাচড। তো দেখো এখানের মধ্যে কোনটা ইনকারেক্টলি ম্যাচড হয়েছে। তো হিরো হিরোইন আমরা জানি, এম্পারার এমপ্রেস এটাও জানি, ব্যাচেলর ব্যাচেলরেট, হ্যাঁ এটাও ঠিক আছে। আর হোয়াটস কিন্তু ডো হয় না, হোয়াটস মেয়র হয়, MARE, মেয়র। তো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে অপশন ডি। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন কোশ্চেন থ্রি, কোশ্চেন থ্রি কি বলছে, সি সেড হাউ বিউটিফুল দ্য রেইনবো লুকস। তো দেখো এটা এক্সক্লেমেটিভ দেওয়া আছে, আমরা এক্সক্লেমেটিভ চিহ্ন দেখে বুঝতে পারছি। তো দেখো এখানে স্পিকার কে, স্পিকার সি, তাহলে আমরা সি লিখলাম। সেড রিপোর্টিং ভার্ব যেটা, তাহলে আমরা দেখো এক্সক্লেমেটারি সেন্টেন্সে আমরা এক্সক্লেম ফোকাস করতে পারি বা সেডও রাখতে পারি। যদি এক্সক্লেম প্রকাশ করি তাহলে কিন্তু আমরা এক্সক্লেম লিখি আর কি, তাহলে কিন্তু আপনার আবেগটা প্রকাশ করতে হবে। তো আমি এখানে এক্সক্লেমটা লিখছি, EXCLAIMET। তাহলে আমি আবেগটা প্রকাশ করবো ইন ওয়ান্ডার বা উইথ ওয়ান্ডার, যেটাই দেখতে পারি। ঠিক আছে, ওয়ান্ডার কেন আশ্চর্য প্রকাশ পাচ্ছে। তাহলে সি এক্সক্লেম উইথ ওয়ান্ডার, দ্য লিঙ্কার এক্সক্লেম দিতে দ্যাট হয় দ্যাট। এবার দেখো হাউ বিউটিফুল মানে কি, ভেরি বিউটিফুল। দা রেনবো, তাহলে আমি সাবজেক্ট হিসাবে তার রেনবোটাকে আগে নিয়ে আসবো, RAINBO, রেইনবো। লুকটা V1 থেকে V2 হয়ে যাবে। তারপরে ভেরি, হাউ বিউটিফুলটা ভেরি বিউটিফুল হয়ে যাবে, কারণ বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তো কি হয়ে যাবে এখানে, ভেরি বিউটিফুল, BEAUTIFUL। তাহলে কি হবে, সি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য রেইনবো লুকস ভেরি বিউটিফুল। তো অপশন কোনটাতে আছে, সি সেড, হাউ এটা হবে না। সি এক্সক্লেম, এক্সক্লেম দিলে আগে প্রকাশ করতে হবে, মানে এটা হবে না। সি এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট রেইনবো লুকস ভেরি বিউটিফুল, অপশন সি রাইট অ্যান্সার। কোশ্চেন ফোর, তা এটা দেখো ইরোর কারেকশন, এটা কি লিখে রাখতে হবে, ইরোর কারেকশন। তো ফাইন্ড ইরো, কোথায় ইরো আছে, এখানে আমাকে লিখতে হতো ফাইন্ড ইরো। ঠিক আছে, ফাইন্ড ইরো। তো এগুলো কোশ্চেনটা পড়ি।
দ্য ইমিনেন্ট স্পিকার্স স্পিচ, বিখ্যাত বক্তার কথায় was broadcasted over all major radio stations. তো দেখো ভুলটা কোথায় আছে? তো আমরা দেখো ব্রডকাস্ট যেটা কথা হয়, BROAD CAST, ব্রডকাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট দুটোই সেম। এটা ব্রডকাস্টেড কোনোদিন হয় না। তো এইখানে আমাদের ভুলটা আছে, এখানে ব্রডকাস্টেড হবে না, ব্রডকাস্ট হবে। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, আর এটাই আমাদের অপশন। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 5. She said to him, did you know this before? তো দেখো জিজ্ঞাসা আছে মানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সি, তাহলে প্রথমে সি লিখলাম, সেড টু এর জায়গায় আমি কি লিখবো? আস্কড, সি আস্কড। তবে ইন থাকলে আমি এটা চেঞ্জ করবো না, কি লিখবো? কমার জন্য আমার লিঙ্কারের জন্য কি ইট লিখবো? এবার ডিড আছে মানে পাস্টে আছে অলরেডি। তো ইউ বলতে কে? ইউ বলতে এখানে হিমকে বোঝানো হচ্ছে, মানে এখানে কি লিখলাম। আর ডিড থাকলে আমি পাস্ট পারফেক্ট করে দেবো পাস্ট থেকে। তো হ্যাড, তারপরে নট হয়ে যাবে, তারপরে নোন থাকলে তো নোনই হয়, তারপরে দিস থাকলেও আমার দ্যাট হয়ে যায়। ঠিক আছে, তারপরে বিফোর লিখে দেবো। তাহলে অ্যান্সারটা কি হলো? সি আস্কড হিম ইফ হি হ্যাড নোন দ্যাট বিফোর। তো প্রথম অপশন কি আছে? সি আস্কড হিম ইফ হি হ্যাড নোন দ্যাট বিফোর, প্রথমটা মিলে গেছে, তাহলে অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার। Question 6. Include the sentence in which noun is used correctly. তো নাউনটাকে কারেক্টলি ব্যবহার করা হয়েছে কোনটাতে? The cattle are grazing in the field. News are very depressing today. Furniture have been arranged. Children are playing. তো ক্যাটেলস হয় না, ক্যাটেল হয়, CATTLE। তো এটা ভুল আছে। নিউজ আর হয় না, নিউজ ইজ হয়, কারণ নিউজটাকে আমরা সিঙ্গুলার ধরি, মানে এটাও ভুল আছে। ফার্নিচার কোনোদিন প্লুরাল হয় না, ফার্নিচারকে সিঙ্গুলার ধরা হয়। তো ফার্নিচারের পরে হ্যাজ হওয়া উচিত, কিন্তু চিলড্রেন প্লুরাল হয়, সুতরাং এটা কারেক্ট আনসার, চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন। কোশ্চেন 7. কারেক্ট প্লুরাল ফর্ম অফ বেসিস। তো বেসিসের কারেক্ট প্লুরাল আমরা পাবো যদি বেসিস, তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। Question 8. Correct usage. She gave me two pieces of advice. She gave me two pieces of advice. She gave me two advices. She gave me two advice. তো আগে আমি বলি দেখো অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, এটার আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারি না। তো এখানে অ্যান ইউজ হবে না। তো এটাকে আমরা আমরা এটাকে সংখ্যায় দিতে পারি না এর আগে। তো এটাকে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা পিস অফ কথাটা লাগাতে পারি, পিস অফ। তো যদি একটা যদি আমাদের পিস হয়, তাহলে এ পিস অফ হবে, আর যদি দুটো অ্যাডভাইস হয় তাহলে আমরা কি করবো? টু পিসেস, PIECS, পিসেস অফ অ্যাডভাইস। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? টু পিসেস করতে হবে, তো এটা ভুল আছে। টু পিসেস অফ অ্যাডভাইস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। আর আমি ডাইরেক্ট টু ইউজ করতে পারি না অ্যাডভাইসেস এর আগে, তো এগুলো ভুল আছে। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। মুভ। কোশ্চেন 9. এই মুভ নিয়ে অনেকের আমার প্রতি অনেক কনফিউশন, অনেকে প্রবলেম বা মতামত বিভিন্ন রকম হয়েছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই যে তোমরা কারণটা যদি ক্লিয়ার লিখে রাখবে এটা কেন। তো এখন ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে যেতাম। তাই এটা আনরিয়াল একটা উইশ। তো এখানে আমার এটা সাবজেক্টিভ লুক হয়ে যাবে। ওকে, কোশ্চেন সি, কাম হোয়াট মে আই উইল সাকসিড। এটাও একটা আহ ইচ্ছা বোঝাচ্ছে, হ্যাঁ। তো এখানে দেখো কাম হোয়াট মে আই উইল সাকসিড, এটা কিন্তু আমি সাবস্টান্সিভ বলি প্রশ্ন। কোশ্চেন 11. আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হুইচ ইজ ইন ইম্পারেটিভ। সেন্টেন্সটা বার করে যেটা ইম্পারেটিভ মুডে আছে। তো দেখো সি ইজ রিডিং ইন্ডিকেটিভ মোড, প্লিজ এটা না দেখেই বুঝতে পারছি মানে এটা কি ইম্পারেটিভ মোড। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট ইউসেজ, সি ইজ ম্যাপি পজিশন, সি ইজ ম্যারিড এর পর টু হয় আমরা জানি। অপশন বি কারেক্ট অ্যান্সার। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ওয়ান ডে। তো এখানে ফরও হবে না, টিলও হবে না, ফ্রম আর সিন্স এর মধ্যে কনফিউশন, কিন্তু কনফিউশন কিছু না, এখানে আমাদের সিন্স হয়ে যাবে, SINC।
কারণ one data একটা point of time. Question 15. Choose the correct sentence using appropriate article before the word here. তো here এর আগে appropriate article কি বলছে? The he is a here, না he is an here, না he is here কোন আর্টিকেলই বলছে না, নাকি অপশন বি এ আর সি কারেক্ট, মানে এ আর সি কারেক্ট? তো অপশন বি আমাদের কারেক্ট হবে। এখানে এইচটা মিসিং হয় বা অমিস ধরা হয়, মানে ধরা হয় না। তো এখানে আমাদের অ্যান ইউজ করতে হয়, হি ইজ অ্যান হিয়ার টু লার্জ কন্ট্রোল অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 16. Identify the clause. I know the man who stole the park. তো I know the man এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর who stole the park এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে এই সাবঅর্ডিনেট ক্লজের who যেটা আছে ম্যান কে কোয়ালিফাই করছে আর ম্যানটা নাউন। তো এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউন কে কোয়ালিফাই করছে। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি। Question 17. Identify the phrase in the twinkle of an eye the thief disappeared. তো চোখের পলকে চোখটা অদৃশ্য হয়ে গেল। তো কখন, কিভাবে, কেন এসবগুলো যদি আমরা জানি যে ফ্রেজ হয় সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। তো এটা ইন এ উইঙ্ক অফ অ্যান আই এটা ফ্রেজ, এবং সেটা একদম হয়ে যাবে অপশন বি অ্যাডভার্ব ফ্রেজ। Question 8. Spot the error. She said she will go to Delhi tomorrow. তো she said আছে, তাহলে এটা আমার কি করে প্রেজেন্ট হয়? এটা আমাদের পাঁচ হতে হবে, তাহলে এখানে would ইউজ করতে হবে। তাহলে she would go এটা আমার ভুল আছে, তো এটাই আমার কারেক্ট অ্যান্সার। Spot the error. Sceneries of Kashmir are charming. তো সিনারিজ কোনোদিন হয় না, এটা সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না। SCENER সিনারি, SCENERY, আর এখানে ঈদ হয়ে যাবে। তো সিনারিজ, সিনারিজও ভুল আছে, চার্মও ভুল আছে। কোশ্চেনটা হয়তো কনস্ট্রাক্ট করতে ভুল হয়েছে, ফরমেশনটা ভুল হয়েছে, তবে এটা ভুল, সিনারিজ হয় না। ওকে। কোশ্চেন 20. চুজ দ্য বেস্ট কম্বিনেশন। এখানে যদি আমরা জয়েনিং করতে বলেছে হি ওয়াজ ইল কুড নট অ্যাটেন্ড মিটিং। তো হি ওয়াজ ইল সো হি কুড নট অ্যাটেন্ড মিটিং, নাকি এখানে কমপ্লেক্সে চেয়েছে, কমপ্লেক্সে করতে, নাকি তো সো আছে মানে এটা কম্পাউন্ড হয়ে গেছে, মানে এটা হবে না। বিং ইল হি কুড নট অ্যাটেন্ড মিটিং এটা সিম্পল হয়ে গেল। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড মিটিং, এটা আমার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 21. হি ওয়ার্কড হার্ড হি ফেল, সে পরিশ্রম করতো সে ব্যর্থ হয়েছে। তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন যদি করি তাহলে কন্ট্রাস্ট বোঝাতে কি আছে, কন্ট্রাস্ট। আর কন্ট্রাস্ট কমপ্লেক্স সেন্টেন্স আমরা থ্রো ইউজ করতে পারি, কি থ্রো। তো এখানে থ্রো দেখো, she failed though he worked hard but failed, she worked hard and failed, worked in। তো অপশন এ কারেক্ট অ্যান্সার যদি আছে লেফট সাইড। উইথ অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত যখন যুক্ত থাকবে তখন মেন সাবজেক্টটাকে আমরা মেন সাবজেক্ট বলবো। তো প্রিন্সিপাল এখানে সিঙ্গুলার, সুতরাং এখানে কিন্তু আমার ওই আরও বসবে না, ওই আরও বসবে না, হ্যাভও বসবে না, তাহলে আমি এখানে ঠিক করে কিসটা বসিয়ে দেবো। Question 24. Scarcely had I reached a decision. ওই scarcely had বলে আমাদের লিঙ্ক আর কি বলতে when বলতে, ঠিক আছে। আর no sooner যদি হয় তাহলে than বলছে। তো এখানে আমি কি বোঝাবো, when। তো when কিসে আছে গো, when অপশন এতে আছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। তো এই ছিল কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ। তো আমি প্রতিদিনই একটা করে গ্রামার সেট দিব যতদিন না পরীক্ষাটা হচ্ছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।